এই ডেস্কটপের মধ্যে যে কিবোর্ড লাগানোর ফলে যে অটোমেটিক কি প্রেস হয়, এইটার প্রবলেমটা কীভাবে হয় সেটা সলভ করবো। একটা প্রথমে আর্থিং লাগাই দিতে হবে, যদি কিবোর্ডে আর্থিং না থাকে, নয়তো ওই যে কিবোর্ডগুলো আছে অন্য একটা চেঞ্জ করে দেখতে হবে যদি ওই কিবোর্ড না হয়। তাও যদি না হয় তাহলে এই যে পোর্টগুলো আছে পোর্টগুলোর সাইডগুলো চেঞ্জ করতে হবে, ওই সাইড লাগাই দেখতে হবে। যদি না তা হয় তাহলে এখানে যে কিবোর্ড একটা অপশান আছে, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে সেখানে অপশানটা ক্লিক করার পরে কিবোর্ড বলে অপশান আছে, কিবোর্ড অপশান করার পর রিপিট ডিলে বলে যে আছে অপশানটা, এই অপশানে যাই কম করে দিতে হবে, তারপর ওকে করে দিতে হবে। যদি না তা হয় তাহলে নতুন যে ডেস্কটপগুলো আমরা কিনে হয় তখন কিছুদিন 2-3 দিন এমনি করে, তার জন্য যে কিবোর্ডের ডেস্কটপের মধ্যেই যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডটা 2-3 দিন ইউজ করতে হবে। তারপরে কন্ট্রোল ম্যানেজারে যাওয়ার পরে যে ডিভাইস ম্যানেজার আছে, এই ডিভাইস ম্যানেজারে যেতে হবে। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এই যে এইখানে নিচে একদম নিচে কার্সারটা দেখো, এই যে নিচে আছে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার, এইটা লেফট ক্লিক করার পরে এই যে এইগুলো সবগুলো আছে, এগুলো সব জেনারিক ইউএসবি, এগুলো সব আপডেট করে দিতে হবে। রাইট ক্লিক করার পরে আপডেট হয়, এটা রাইট ক্লিক করে সবগুলো আপডেট বলে একটা অপশান আসবে, সেই অপশানটা কীভাবে হচ্ছে এটা দেখা দিচ্ছি। এই যে আপডেট ড্রাইভার এই যে আছে, তারপর ব্রাউজার কন্ট্রোল ফর ড্রাইভস, এই জিনিসগুলো সবগুলো একবার অনেক দিন পুরনো মানে না চালানোর জন্য এগুলো হয়, তার জন্য এগুলো একবার আপডেট করে নিতে হবে। নেটও দিয়েও আপডেট করা যায়, না নেট দিয়েও আপডেট করা যায়। আর এখানে যে লেট ক্লিক প্লিজ ব্রাউজ মাই কম্পিউটার ড্রাইভার, এইখানটা যে অপশানটা যেতে হবে, নিচের যে অপশানটা আছে আমি একটা দেখাই দিচ্ছি, দাঁড়াও। জেনারিক ইউএসবি হাব এখানে গেলাম, তারপর আপডেট ড্রাইভারে যাওয়ার পরে ব্রাউজার মাই কম্পিউটার ফর ড্রাইভার্স, এইখানে লেফট ক্লিক করার পরে এইখানে লেটস পিক আপ লিস্ট, এইখান থেকে যাই এখানে নিচে একটা নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে যাই লেফট ক্লিক করে যেতে হবে। তারপরে এখানে ড্রাইভারটা ইনস্টল হচ্ছে, এইভাবে ইনস্টল করতে হবে, তারপরে ক্লোজ করে দিলে হবে। এইভাবে করার পরে হয়ে গেল একটা। তারপরে এই যে কিবোর্ড উপরে অপশানটা আছে, এইখানে একটা পাওয়ার ম্যানেজার বলে আছে, ওটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। এখানে লেফট ক্লিক করার পরে রাইট ক্লিক করার পরে এখানে পাওয়ার ম্যানেজার বলে আছে, লেফট ক্লিকে পাওয়ার ম্যানেজার বলে আছে, পাওয়ার ম্যানেজারটা অ্যালাউ করে দিতে হবে, ওই যে টিক চিহ্নটা আছে ওইটা অ্যালাউ করে রাখতে হবে, তার জন্য অনেক সময় অটোমেটিক কি প্রেস হয়, আর দিয়ে ওকে করে দিতে হবে। তারপরে এইভাবে করার পরে যদি না তা হয় ট্রাভেল শুটার আছে, ট্রাভেল শুটারে যাওয়ার পরে ওইখানে যদি কিছু প্রবলেম থাকে কিবোর্ডে তাহলে সেটা ভেরিফাই করে দেবে। হার্ডওয়্যারে যেতে হবে, হার্ডওয়্যারের সাউন্ডে যাওয়ার পরে এইখানে একটা কিবোর্ডের অপশান আছে, নিচে একটু নিচে কিবোর্ডের একটা অপশান থাকবে, কিবোর্ডের অপশানে যাওয়ার পরে এইখানে নেক্সট করে দিলে এখানে ট্রাভেল শুটিং হচ্ছে, এখানে যদি কিছু প্রবলেম থাকে তাহলে দেখাই দেবে, এখানে কিছু প্রবলেম নাই, যদি হয় তাহলে কন্ট্রোল প্যানেলের মধ্যে আর একটা অপশান আছে, ওই অপশানটা দেখাচ্ছে যে ইজি টু অ্যাক্সেস সেন্টার, এই ইজি টু অ্যাক্সেস সেন্টারে ওকে ক্লিক করার পরে এখানে একটা মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ, এই যে কিবোর্ডের সিম্বলটা দিয়ে আছে নিচে, ওইটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে অপশানগুলো আছে এগুলো সব অফ করে রাখতে দেবো, যে টার্ন অন মাউস, এই যে এইসব জিনিসগুলো ওগুলো সব অফ করে রাখতে হবে। টার্ন অন স্টিকি কি এইসব জিনিসগুলো আছে এগুলো সব ওকে মানে অফ করে রাখতে হবে, ওগুলো টিক দিয়ে চলবে না, ওগুলার কিছু দরকার নেই এখন। আর নতুন যে আমরা কিবোর্ড বা ডেস্কটপ কিনি তখন ওটা একটু অসুবিধা হয়, ওই ডেস্কটপের মধ্যে যে স্ক্রিন কিবোর্ডটা আছে ওইটা কাজে লাগাইতে হবে কিছুদিন, নতুন কেনার পরে কিছুদিন হয় 2-3 দিন। তারপরে এই যে এইখানে দেখাচ্ছে ইউজ টু কি হয় নাম্বার, এইগুলো অন করে রাখলেন যে 1 2 3 যে সাইডে যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলো কাজ করে, ওগুলো কিবোর্ড মাউসের মতন, ওইটা অন করে রাখলে। সেট স্টিকি কি এগুলো অতটা প্রয়োজন নাই এখন। এই যে ফিল্টার কি বলে উপরে জিনিস আছে, এই যে ফিল্টার কি বলে দেখাচ্ছে, এই যে সেট আপ ফিল্টার কি, এটা একবার ক্লিক করতে হবে। সেট আপ ফিল্টার কি একবার যেতে হবে, সেট আপ ফিল্টার কি এটা ক্লিক করার পরে যে এইখানে অপশানটা আছে টার্ন অন বাউন্স কি, এটা যদি হালকা করে আমরা টাচ করি, যদি ছোঁয়া যায় মানে ওই কিগুলো, তখন অটোমেটিকভাবে অন্য নাম্বার প্রেস হতে থাকে।